নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। মা বোনেদের জন্য বিরাট খুশির খবর। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা এবার প্রতি মাসে ১৫০০ টাকার বদলে ৩,০০০ করে টাকা পাবেন। কারা কারা এই ৩,০০০ টাকা পাবেন আর কারা পাবেন না, কি কি করতে হবে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দেওয়া আছে। বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেদের ১ জুন থেকে প্রতি মাসে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ৩,০০০ করে টাকা দিবেন। আপনারা হয়তো ভাবছেন ডিবিটি মানে কি? ডিবিটি মানে হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ আপনার টাকা আধার কার্ডের মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, যাতে আপনার টাকা অন্য কারো অ্যাকাউন্টে না যায়। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিভাবে বুঝবেন? সবথেকে ভালো উপায়, আপনি আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই করে নেবেন, কারণ যেই অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে বা করবেন সেই অ্যাকাউন্টেই ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও আপনার পরিচিত কোনো অনলাইনের দোকানে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটি চেক করতে পারবেন। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কারা কারা পাবেন না দেখুন। ১. যারা মারা গেছেন তারা পাবেন না। ২. যারা আমাদের দেশের নাগরিক না তারা পাবেন না। ৩. যাদের ভোটার লিস্টে নাম কেটে গেছে তারা পাবেন না। ৪. যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারা পাবেন না। এদের বাদ দিয়ে বাকি সবাই যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ করে টাকা পাবেন। আপনাদের মনে একটি প্রশ্ন, যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম জমা করতে হবে? না, যেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের কোনো রকম ফর্ম জমা করতে হবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার করা হয়েছে। তবে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন করে ফর্ম জমা করতে চান তাদের জন্য সরকার এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেননি। আশা করা যায় অতি শীঘ্র আপনাদের জন্য বিজ্ঞপ্তি দিবে, তারপরে আপনারা আবার ফর্ম জমা করতে পারবেন। আমাদের সবার জন্য আরেকটি ভালো খবর, তৃণমূল সরকারের আমলে যতগুলি সামাজিক প্রকল্প ছিল, যেমন কৃষক বন্ধু, যুবসাথী, কন্যাশ্রী, সমস্ত প্রকল্পই বিজেপি সরকারের আমলেও চলবে, কোনো প্রকল্প বন্ধ হবে না। আশা করি লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডারের আপনার মনের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।